গেলে যেটা আমার বলতে হয়, একটা মানুষের মধ্যে তো অনেকগুলো মানুষ থাকে। যেমন আমি এখন এখানে কথা বলছি, আমি এখানে কথা বলছি, আমার মধ্যে আরেকটা সপ্তাহ কাজ করছে যে আমার একটা পেশেন্ট ভর্তি আছে, সে কোনটা আমার মধ্যে কিন্তু অন আছে। এখন আমি এখানে আছি, কোনটা অন, কোনটা করলে আমাকে ধরতে হবে। আবার আমার মাথায় আছে একটা সন্তানের জন্য আমার মা হাসপাতালে ভর্তি ছিলেন, তো সে মা কেমন আছে, বিভিন্ন কথা আমি স্বামী হিসাবে, বন্ধু হিসাবে, আমার প্রফেশনের জায়গা থেকে আমার মধ্যে বিভিন্ন সত্তা রয়েছে এবং অনবরত সেই সত্তাগুলো একে অন্যের সাথে যোগাযোগ করছে স্মুথলি। এবং প্রত্যেকে আপনাদের কিন্তু তাই, আপনাদের কিন্তু আপনার কিন্তু একা মনে হচ্ছে একা, কিন্তু একটা বিভিন্ন সত্তা রয়েছে আপনার মধ্যে, এগুলো পরস্পরের সাথে স্মুথলি প্রতিনিয়ত যোগাযোগ করছে। যদি কোনো কারণে একটি সত্তা একটি শক্তির চিনতে না আসে, যদি কোনো কারণে ওই সত্তাগুলোর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে একটা মানুষ কোন ভয়ঙ্কর জায়গায় পৌঁছতে পারে, তাহলে একটা মানুষের জীবনে কোথায় পৌঁছে যেতে পারে, কোন ভয়ঙ্কর। যে কারণে এই লাইনগুলো একটু এসে যখন অন্ধকার নিঃশেষ হয়ে যায়, মৃত্যু নিঃশেষ হয়ে যায়, শূন্যতায় ফিরে যায় চলাচল, আমি বিশ্বাস করি না, তখন অবিশ্বাস করি না কিছু, শুধু অপেক্ষা করি, কারোর জন্য নয়, কিছুর জন্য নয়, শুধু অপেক্ষা করি। তো আমি শুধু সেই যোগাযোগ ভঙ্গার কথা বলতে চেয়েছি। ডাকবাক্স একটি রূপক, যে ডাকবাক্স একটা নষ্টায় যে আমরা ভুলে যাচ্ছি, যে যেরকম আমার মা আসতো, বাবা ভুলে যাচ্ছি, এটা একটা রূপক। কিন্তু বেসিক্যালি এটা যোগাযোগ ভঙ্গটার বলে। একটা মানুষের বিভিন্ন সত্তার মধ্যে যখন যোগাযোগ হারিয়ে যায়, তখন কোন ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হতে হয়, নিজেকে চিনে নিলে বড় কামাল বোধ হয়, সেই জায়গায় গিয়ে এই সময় সেই গল্পই বলে। এবং আরো শেষ কথা বলে শিলা, যেটাকে সাইকোলজিক্যাল শিলা দেখুন লেখা আছে, শিলারও দুটা রং, মানে আমি এই রঙের দুটা লিখেছি, কারণ শিলা দেখতে আমি ভালো পাচ্ছি, আমার খুব পছন্দের ছিল, তাই আমি শিলার রঙগুলো বেছে নিয়েছি বলার জন্য। আর দুজনের আমি যেহেতু একজন মিউজিক কথা বলছি, দুজন না অবশ্যই সপ্তাহজিৎ সরকার আমার সাথে আমার যে যিনি নাকি লিড রোলে আছে, এবং মৈনাক সিনহা সিনেমায় গান গাওয়ার কথা ওঠে, সুপ্রীতির সাথে কথা বলে মনে হয় যে ওরা একদম নতুনভাবে কাজ করা শুরু করেছে। তাই নানান ব্যাপারে আমার কাছে ওরা বিশেষ করে সুপ্রীতি অনেক পরামর্শ দিয়েছে, আমি সম্পূর্ণ আমার কাছে দিয়েছিলাম। এবং যখন আমি ফ্লোরে গাড়িতে যাই, থ্যাংকস টু তপনদা মিউজিক ডিরেকশন, যখন গাড়িতে যাই তখন দেখলাম যে এই গানের ব্যাকগ্রাউন্ডে শুধু একটা গান করে ফেলার কিছু নেই। আর এই গানটা যেটা আমি গিয়েছি সেটা একটা ট্র্যাডিশনাল ছিল। আমরা এই ধরনের গানের সঙ্গে অনেক আগে থাকতেও পরিচিত। তো এই গানগুলোর সঙ্গে গাওয়া একটা গান, ফলে যখন প্যারেন্টেড হয়ে যায় গানটা, এটা শুনতে এত ভালো লাগে। এবং পরে গানটা আমাকে অনেক আমাদের সাহায্য করেছে। তো গানটা গাওয়ার পর মনে হয়েছে যে ভীষণ ভালো একটা কম্পোজিশন, আমার গানটা গিয়ে খুবই ভালো লেগেছে। কম্পোজিশনটা শুনলাম, লিরিকটা শুনলাম, সুরটা শুনলাম, এবং কতটুকু ইন্টারেস্টিং লেগেছে আমার এই কারণে, মানে মিউজিশিয়ানরা যেমন হয় আর কি সেরকম নয়, অন্যরকমের একটু মানুষ বলে মনে হয়। ওনার কিছু খুব একটা আবেগ বেশি নেই, আবার আবেগ আছেও, মিলিয়ে মিশিয়ে একটা মানুষটিকে আমার খুব ভালো লেগেছে কাজটা করে। এবং গানটা শুনেও আমি এত নিজের শিখতে গেছি, আমার ভীষণ ভালো লেগেছে। এবং সেই জন্য তখন সেই মুহূর্তে যখন গানটা রেকর্ড করছি তখন ভীষণভাবে ইনভলভ হয়ে কাজটা করেছি। একটা আনন্দ ছিল যে ছুটে গিয়ে চিঠি বা আমাদের বাড়িতে যে লেটার বক্সে চিঠি আছে সেটাকে ডাক বক্সে দেখলাম, সেই ঐতিহ্যটা হয়তো এখন অনেকটা কমে গেছে। এখন কি করা যায়? তো মিউজিক নিয়ে আমি বলতে চাই, দুটো গান শুনলাম, খুবই সুন্দর। প্রথম গানটা রাগ বলে দিল বলে, এবং সেকেন্ড গানটাতে আপনি এত সুন্দর একটা মিষ্টি ছন্দ এবং এত মিষ্টিভাবে দিয়েছে, গানের ক্যারেক্টারটাকে তুলে ধরেছে। দুটো গান ভিন্ন সারে, প্রথম দিক থেকে আমি খুব ধন্যবাদ জানাবো, খুব সুন্দর সুর করেছে। এবং যখন রূপঙ্করা মনে হয় দিয়েছে বা চুজ করেছে যে আমরা গাইব, যখন রাজি হয়েছে তার মানেই জানতে হবে যে সুর এবং কথা খুব সুন্দর আছে।
ওদিকে হলে সবাই আপনাদের ঘুরছি